যতটুকু জানতে পেরেছি যে ভোটের যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, এই কারণে আপাতত স্থগিত হয়েছে। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে আসতে পারিনি বা নেতৃবৃন্দের কোনো কথা আমাদের কানে আসে নাই যে কী কারণে হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারছি যে তফসিল ঘোষণার কারণেই এটা স্থগিত করা হয়েছে। না, আমাদের এই ধরনের কোনো মেসেজ ছিল না এবং আমরা ভাবি নাই যে গতকালকে এরকম তফসিল ঘোষণা হবে, যার কারণে আমরা এই ধরনের মেসেজ পাইনি। আমরা 1 মাস আগের থেকে এটা যেহেতু অনুষ্ঠানটা হবে অনেক আগেরই ঘোষণা ছিল। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। অনেকে এসেছেন, দেখলেন যে চলে গেছে অনেকে। তারপর জনগণ কি বলছে বা জনগণ আফসোস করছে, দুঃখ প্রকাশ করছে যে এটা আসলে আমাদের উচিত ছিল আগের থেকে জানার, কিন্তু তারা জানতে পারে নাই। এটাই আর কি। এটা আমার ব্যক্তিগত বলছি, কোন দলের পক্ষ থেকে। আমরা গতকালকে যখন বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, আমরা গতকালকেই একটা তফসিলের যে স্বাগত মিছিল, সেখানেও আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে এই নির্বাচনকে বানচাল করার জন্য বহুমুখী ষড়যন্ত্র প্রচেষ্টা রয়েছে এবং যে ফ্যাসিবাদী যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা আগামী আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এটি তারই একটি অংশ হিসেবে দেখছি। আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী অতি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদেরকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।